আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজকের লেকচারে আমরা আলোচনা করব ইংলিশ ফর টুডে ইউনিট 4 পিপল হু মেক আ ডিফারেন্সেস। ইউনিট 4 এ মূলত সমাজে বিভিন্ন পেশায় নিয়োজিত মানুষদের সম্পর্কে বর্ণনা করা হয়েছে, যাদের মধ্যে একজন হচ্ছে শাহানা, যিনি পেশায় একজন শিক্ষিকা। লেসন 1 আ টিচার। লেসন 1 তোমাদের লিসেনিং টেস্টের উপর, অর্থাৎ লেসন 1 এ কোনো প্যাসেজ দেওয়া নেই, কিন্তু তোমাদের মূল পড়া লেসন 2 থেকে শুরু। লেসন 2 আ টিচার। এখানে শাহানা সম্পর্কে বলা হয়েছে, যিনি নিজের পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে শিক্ষিকা হিসেবে একটি লোকাল হাই স্কুলে চাকরি করেছেন। Shahana's husband, Mr. Jamil Huda, works in a company office. His firm has a vacant post. ভেকেন্ট শব্দটির অর্থ হচ্ছে খালি, আর ভেকেন্ট পজিশন শব্দের অর্থ হচ্ছে একটি শূন্য পদবি বা যে পদবিতে অন্য একজন অ্যাপ্লাই করতে পারে চাকরির জন্য। শাহানার স্বামী জামিল হুদা একটি কোম্পানি অফিসে চাকরি করে। তার অফিসে একটি পদবি খালি আছে। On several days, he told Shahana, I want you to apply for the post, but Shahana said, please don't insist. I'm joining the local high school as a teacher. ভিন্ন ভিন্ন সময় সে শাহানাকে বলে, আমি চাই তুমি এ পদবিতে জয়েন করো বা অ্যাপ্লাই করো। কিন্তু এর উত্তরে শাহানা বলে, আমাকে জোর করো না, আমি এলাকার একটি হাই স্কুলে শিক্ষিকা হিসেবে যোগদান করতে চাই। What do you find in a teaching job, Shahana? I don't want you to do it. Her in-laws were also on his side. এখানে on his side বলতে বোঝানো হয়েছে শাহানার স্বামীর পক্ষে, অর্থাৎ শাহানার ইন-লস বা শ্বশুরবাড়ির লোকেরাও চায় না যে শাহানা শিক্ষকতাকে নিজের পেশা হিসেবে বেছে নিক। এখানে বলা হচ্ছে হোয়াট ডু ইউ ফাইন্ড ইন এ টিচিং জব শাহানা, অর্থাৎ জামিল হুদা শাহানাকে জিজ্ঞাসা করছে, শিক্ষকতার মধ্যে তুমি কি পেয়েছো, আমি চাই না তুমি এটা করো। হার ইন-লস ওয়ার অলসো অন হিজ সাইড, অর্থাৎ মিস্টার জামিল হুদার পক্ষে। ইয়েট শব্দটির অর্থ হচ্ছে অধিকন্তু। ইয়েট শাহানা জয়েন্ড দ্য স্কুল এগেনস্ট দ্য উইল অফ দ্য ফ্যামিলি। এরপরও শাহানা বিদ্যালয়টিতে যোগদান করে তার পরিবারের ইচ্ছার বিরুদ্ধে। উইকস অ্যান্ড মান্থস ওয়েন্ট বাই, অর্থাৎ সপ্তাহ এবং মাস অতিবাহিত হয়ে গেল। Every day Shahana helps with the household works. Every day she works hard to prepare her lessons. Household works হচ্ছে গৃহস্থালির কাজকর্ম। Every day she goes to school, teaches her students and helps both weak and bright ones. Helps both weak and bright ones, অর্থাৎ দুর্বল এবং মেধাবী উভয় শ্রেণীর শিক্ষার্থীদেরই শাহানা টিচ বা পড়িয়ে থাকেন। They often come to her in the teacher's room, in the corridor, even on the road, and talk to her about any academic or personal problems. তারা প্রায়ই তার কাছে টিচার্স রুমে, করিডরে, এমনকি রাস্তায় এসে বিভিন্ন একাডেমিক এবং ব্যক্তিগত সমস্যা সম্পর্কে আলোচনা করেন। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে শাহানার সাথে তার সকল শিক্ষার্থীদের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। Within a year, Shahana becomes a very good teacher. Students give her salam whenever they see her. Students, even the head teacher, admire her. Admire শব্দটির অর্থ প্রশংসা। Parents and other people in the community come to see her at home and at the school and pay her great respect. এক বছরের মধ্যে শাহানা অনেক ভালো একজন শিক্ষিকা হয়ে ওঠেন। শিক্ষার্থীরা যখনই তাকে দেখেন সালাম প্রদান করেন। শিক্ষকরা, এমনকি প্রধান শিক্ষকও শাহানার প্রশংসা করেন। অভিভাবক এবং অন্য সকল শ্রেণীর মানুষরা শাহানার সাথে তার বাড়িতে দেখা করতে আসেন এবং যখনই তাকে দেখতে পান তারা সকলেই শাহানার প্রতি সম্মান প্রদর্শন করেন। One day, her husband said, "You have opened my eyes, Shahana. Teaching is more than a job.
I did not know it. Congratulations. Thank you, she smiled. Tell me, Shahana, how you could be such a great teacher, Jamil wanted to know. একদিন শাহানার স্বামী তার ভুল বুঝতে পারল এবং শাহানাকে বলল, তুমি আমার চোখ খুলে দিয়েছো, অর্থাৎ ইউ হ্যাভ ওপেন্ড মাই আইস। আমি এখন উপলব্ধি করতে পেরেছি যে শিক্ষকতা একটি চাকরির চেয়েও ঊর্ধ্বে। আমি এটা আগে উপলব্ধি করতে পারিনি। তোমাকে অনেক অভিনন্দন। এর উত্তরে শাহানা মুচকি হেসে ধন্যবাদ জানায়। এরপর জামিল হুদা জানতে চায় শাহানা কিভাবে একজন ভালো শিক্ষিকা হয়ে উঠল। I don't only teach my subject, I care for my students, I love them, I myself demonstrate good behavior and inspire them to be good. That's all I do, replied Shahana. এর উত্তরে শাহানা বলল, আমি শুধু বিভিন্ন বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের পড়াই না, বরং আমি তাদের কেয়ার করি বা তাদের জন্য চিন্তা করি। আমি তাদের ভালোবাসি এবং আমি তাদের সাথে ভালো ব্যবহার করি এবং তাদেরও অনুপ্রাণিত করি যাতে তারা অপরের সাথে ভালো ব্যবহার করতে পারে। Number B, match the words with their meanings, অর্থাৎ শব্দের অর্থর সাথে মিল রেখে এই কলামটা ফিল আপ করতে হবে। কোম্পানি, বিজনেস, ভেকেন্ট শব্দটির অর্থ হচ্ছে খালি, অর্থাৎ এর সিনোনিম হবে empty. Status, high rank or social position. In-laws, relatives by marriage, especially husbands or wives, family members, অর্থাৎ শ্বশুরবাড়ি। Corridor, a long narrow passage in a building. Academic, connected with study and education. Admire, to show respect. Demonstrate, to show something by doing, অর্থাৎ কোনো কিছু করে দেখানো। Inspire, to encourage somebody to do something well. এখানে বক্সে কিছু ওয়ার্ড দেওয়া আছে এবং এই ওয়ার্ডগুলো দিয়ে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস কমপ্লিট করতে হবে। A young father is talking to his young daughter about her aim in life. The girl wants to be a pilot. The father asked her why. The young girl replied that the job of a pilot is a challenging that she likes. Besides, she likes the speed and high responsibility in a pilot's life. The father asked whether she is not afraid of plane crashes. The daughter says, an accident is an accident. The father appreciates her daughter's observation and wishes her good luck. Lesson 3, Whose child is this? Lesson 3 একটা poem. Whose child is this? Whose অর্থ কার, whose objective form এ আছে, অর্থাৎ এটা subjective form এ নেই। Whose child is this? I asked one day, seeing a little one out at play. Mine, said the parents with a tender smile. Mine to keep a little while, to bath his hand and comb his hair, to tell him what he is to wear, to prepare him that he may always be good, and each day do the things he should. Whose child is this? I asked again, as the door opened and someone came in. Mine, said the teacher with the same tender smile, mine to keep just for a little while, to teach him how to be gentle and kind, to train and direct his dear little mind, to help him live by every rule and get the best he can from school. Whose child is this? I asked once more, just as the little one entered the door. Ours, said the parents and the teacher as they smiled, and each took the hand of the little child.
ours to love and train together, ours this blessed task forever. এই কবিতার মূল ভাব হচ্ছে বা মূল কথা হচ্ছে একটি শিশুর স্বাভাবিক বৃদ্ধির জন্য অভিভাবক বা মাতা-পিতার পাশাপাশি একজন শিক্ষকের কি অবদান আছে সেটা। প্রথমে এই বাচ্চাটিকে দেখে জিজ্ঞাসা করা হয় বাচ্চাটি কার, এর উত্তরে এর অভিভাবক আর মাতা-পিতা বলেন এটি আমার, আমি একে প্রতিদিন গোসল করাই, তার যত্ন নিই এবং তাকে শিক্ষা দেই কিভাবে সে ভালো হতে পারে এবং ভালো কাজ করতে পারে। পরবর্তীতে যখন জিজ্ঞাসা করা হয় শিশুটি কার, এর উত্তরে একজন শিক্ষক এসে বলেন আমার, কারণ আমি তাকে শিখাই কিভাবে মানুষের সাথে ভদ্র ব্যবহার করতে হয় এবং জীবনের প্রতিটি পদক্ষেপে কিভাবে নিজেকে এবং অপরকে সাথে নিয়ে এগিয়ে যেতে হয়। পরবর্তীতে পুনরায় জিজ্ঞাসা করা হয় শিশুটি কার, তখন অভিভাবক এবং শিক্ষক একসাথে বলে আমাদের। একটি শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে বাবা-মা এবং শিক্ষকের অবদানই মূলত এই কবিতাটিতে ফুটিয়ে তোলা হয়েছে। বাবা-মা যেমন সন্তানের যত্ন করেন, তেমনি শিক্ষক সন্তানকে বা শিশুটিকে কিভাবে জীবনের প্রতিটি পদক্ষেপে অপরকে সঙ্গে নিয়ে বা ভালো ব্যবহার করে এগিয়ে যেতে হয় সে সম্পর্কে শিক্ষাদান করেন। নোট: kind, gentle and loving equals to tender, অর্থাৎ টেন্ডার শব্দের সমার্থক শব্দ kind, gentle and loving. To bath is to wash, to train is to teach, blessed is noble. Fixed price shop. এখানে দেখো মিস শাহানা হুদার প্রসঙ্গ আবার এসেছে। Miss Shahana Huda is talking to the students about a new kind of shop. Shahana, you can buy any stationery items here like pens, pencil, notebook, colored paper, in fact everything you need for writing and drawing. You can also buy some food items like biscuits, banana, buns, bottle of mineral water, and some other necessary things. You can also buy your school uniforms and other clothes. There are a number of benefits of this shop. You don't have to bargain or haggle with the shopkeeper over the prices of anything. শাহানা তার শিক্ষার্থীদের উদ্দেশ্য করে কিছু কথা বলছেন, অর্থাৎ শাহানা মূলত একটি দোকানকে উল্লেখ করে বা একটি দোকানকে ইঙ্গিত করে কথাগুলো বলছে। তোমরা এখান থেকে যে কোনো স্টেশনারি আইটেম যেমন পেন্সিল, কলম, নোটবুক, রঙিন কাগজ কিনতে পারো। তোমাদের যা যা প্রয়োজন, এমনকি সেটা খাদ্য সামগ্রীও হতে পারে, যেমন বিস্কুট, বানস, কলা এবং এক বোতল পানি, সেটাও তোমরা এই দোকান থেকে নিতে পারো। এবং এই সকল কিছু ক্রয় করার জন্য তোমাদের বার্গেন বা দর কষাকষি করতে হবে না। বার্গেন শব্দটির অর্থ হচ্ছে দর কষাকষি। হোয়াট ইজ বার্গেন অর হাগল টিচার? এখানে হৃদয় শাহানাকে জিজ্ঞাসা করছে বার্গেন বা হাগল শব্দটির অর্থ কি, অর্থাৎ দর কষাকষি জিনিসটা কি। এর উত্তরে শাহানা বলছে সাপোজ ইউ ওয়ান্ট টু বাই এ শার্ট অর এ ড্রেস ইন এ শপ ইন দ্য মার্কেট। You ask how much is this? The shopkeeper says 300 taka. But in many cases the price is more than the real price, so you offer 200 taka or even less. The shopper says no, I can't sell it for 200 taka. Then you offer 225 taka, and he may still say no, it will be a loss for me. This process of asking for and offering more and less money is called bargaining or haggling. It goes on until you both, buyer and seller, agree on a price. Say 250 taka in case this price is acceptable to both of you. অর্থাৎ শাহানা এখানে বার্গেন জিনিসটা কি সেটা বোঝাচ্ছে। ধরো তুমি কোনো দোকান থেকে একটি শার্ট বা কোনো পোশাক ক্রয় করতে চাও এবং এর উত্তরে দোকানদার তোমাকে বলল এই পোশাকটির মূল্য 300 টাকা। তখন তোমার মনে হতে পারে যে আমি এটি 300 টাকা দিয়ে ক্রয় করব না,
আমি এটা বরং 200 টাকা দিয়ে কিনবো। তখন তুমি দোকানদারকে বললে, আমি আপনাকে এই পোশাকটির জন্য 200 টাকা দিব। তখন দোকানদার হয়তো বলবে, না, 200 টাকায় আমি এটা বিক্রি করতে পারবো না। তখন তুমি প্রাইসটা আরেকটু বাড়ালে এবং বললে 225 টাকা। দোকানদার হয়তো তখনও রাজি হলো না, কিন্তু তুমি যদি 250 টাকা বলো এবং তখন দোকানদার রাজি হয়, তাহলে এটাকে বলে বার্গেনিং। অর্থাৎ দোকানদার তোমাকে যে টাকাটা অফার করেছিল বা যে টাকায় পোশাক কিনতে বলেছিল, তুমি বার্গেনিং এর মাধ্যমে সেটা থেকে কম মূল্যে তুমি একই জিনিস ক্রয় করতে পারছো। Shazia: If there is no bargaining, how are we going to buy things? Shahana: You don't need to bargain, it will be a fixed price shop. অর্থাৎ সকল জিনিসের জন্য দোকানটিতে একটি নির্দিষ্ট মূল্য দেওয়া থাকবে। লেসন 5: মোরালিটি শপ। মোরালিটি শপ বলতে তোমাদের বিদ্যালয়ে উপস্থিত সততা স্টোরকে বোঝানো হচ্ছে। বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটি বিদ্যালয়ে সততা স্টোর রয়েছে, যেখানে কোনো বিক্রেতা নেই, কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন প্রাইস ট্যাগ দেখার মাধ্যমে জিনিসের মূল্য বুঝতে পেরে এর পরিবর্তে অর্থ একটি নির্দিষ্ট স্থানে রেখে আসছে। অর্থাৎ শিক্ষার্থীদের নৈতিক গুণাবলী বিকশিত করার জন্যই সততা স্টোর দেওয়া হয়েছে প্রত্যেকটি বিদ্যালয়ে। এই লেসনটা সেই সততা স্টোরের বিভিন্ন কার্যাবলীর উপর। Shahana: Today I'm going to tell you about a new kind of shop where there will be no shopkeeper. আজকে আমি তোমাদের একটি নতুন ধরনের দোকান সম্পর্কে বলবো, যেখানে কোনো বিক্রেতা নেই। The price of each item or thing will be written on a small piece of paper. This price tag will be attached to the item or items. প্রত্যেকটি জিনিসের মূল্য একটি ছোট্ট কাগজে লেখা থাকবে এবং প্রাইস ট্যাগটি জিনিসগুলোর সাথে লাগানো থাকবে। You will pick an item you like, look at the price tag and put the money in the box kept there, and the thing is yours now. প্রতিটি জিনিসে একটা প্রাইস ট্যাগ দেওয়া থাকবে, যেটা দেখে তোমরা এর মূল্য বুঝতে পারবে এবং পরবর্তীতে তোমরা একটি বক্সে টাকা রেখে আসবে। The students are not clear about this kind of shop. They know that a shop always has a shopkeeper, so they are confused. শিক্ষার্থীরা স্পষ্ট কোনো ধারণা পোষণ করে না, কারণ তারা সবসময় জানতো একটি দোকানে অবশ্যই একজন বিক্রেতা থাকবে, তাই তারা কনফিউজড। Sheila: In that case, someone may take a thing and go away without paying. Shahana: Nobody will do it. If anybody does, it will be stealing. শাহানা বলছে, এরকম যদি হয় তাহলে যে কেউ যে কোনো জিনিস নিয়ে চলে যেতে পারে কোনো কিছুর মূল্য পরিশোধ না করে। শাহানা এর উত্তরে বলছে, কেউ এরকম কাজ করবে না, আর কেউ যদি এমন করে তাহলে এটাকে চুরি হিসেবে গণ্য করা হবে। রাতুল: Who will see them stealing? শাহানা: কনসেন্স। কনসেন্স শব্দটির অর্থ হচ্ছে বিবেক। রাতুল শাহানাকে জিজ্ঞাসা করছে, কেউ যদি এখানে চুরি করে থাকে তাহলে সেটা নজরদারি করবে কে? এর উত্তরে শাহানা বলছে, কনসেন্স অর্থাৎ বিবেক। Do you know what conscience is? Okay, there is something in your mind called conscience. It tells you whether your actions are right or wrong. Is stealing a right thing or a wrong thing? শাহানা এখানে রাতুলকে বোঝানোর চেষ্টা করছে, আমাদের মস্তিষ্কে বিবেক বলতে একটি জিনিস আছে যা আমাদের নীতি নির্ধারণ করে। অর্থাৎ কোনো জিনিস ভালো নাকি খারাপ সেটা আমরা আমাদের বিবেকের মাধ্যমে বুঝতে পারি। স্টুডেন্টস: রং থিং। অর্থাৎ শিক্ষার্থীরা বলছে চুরি করা একটি খারাপ বিষয়। শাহানা: Then your consent will tell you this is a wrong thing, you must not do it. অর্থাৎ তাহলে তোমার বিবেক তোমাকে বলবে এটি একটি গর্হিত কাজ, তুমি এটি করবে না। If you steal or do a bad thing, your conscience will prick you and trouble you, and you will never have a peace of mind. So to be a good and happy person, one should have a clear conscience. So to be a good and happy person, you should have a clear conscience. অর্থাৎ একজন ভালো এবং সুখী মানুষ হতে হলে তোমার পরিষ্কার বিবেক থাকতে হবে। The students are confused. The underlined word means confused অর্থ হচ্ছে তারা কোনো কিছু বুঝতে পারছে না, তাহলে এটা হবে cannot understand.
When you buy a thing from morality shop, you keep the money in the shop. অর্থাৎ একটি নির্দিষ্ট স্থানে টাকাটা রেখে আসতে হয়। A person with a clear consent always does the right thing, অর্থাৎ যার পরিষ্কার বা স্পষ্ট বিবেক রয়েছে, যে অতি সহজে ভালো মন্দের পার্থক্য বুঝতে পারে, সে সবসময় রাইট থিং বা সঠিক কাজটাই করবে। এখানে একটা গ্রুপ ডিসকাশন দেওয়া আছে। সাপোজ ইউ আর অ্যালং ইন দ্য স্কুল ইয়ার্ড, সাডেনলি ইউ ফাইন্ড a 100 টাকা নোট lying on the ground. What will you do? অর্থাৎ এটা একটা কাল্পনিক পরিস্থিতির কথা বলা হয়েছে, যেখানে তুমি বিদ্যালয় প্রাঙ্গণে একা এবং এমন সময় তুমি একটি 100 টাকার নোট গ্রাউন্ডে বা মাটিতে পড়া অবস্থায় দেখলে, তুমি এখন কি করবে? I will pick up the money and hand it to the head teacher. Pick up the money and quickly put it in my pocket. Leave the note where it is lying. এটার আনসার তোমরা দিতে পারো, I will pick up the money and hand it to the head teacher. অর্থাৎ আমি টাকাটি তুলে হেড টিচারকে দিয়ে দিব, পরবর্তীতে তিনি ঘোষণা করে এর মালিকের কাছে টাকাটি পৌঁছে দেবে।